নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নাড়ু কিভাবে করব সেই রেসিপি। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে নাড়ু করি। এখানে দেখো, এখানে এই বাটির এক বাটি এখানে আমি নারকেল নিয়েছি। তার মধ্যে আমি যতটা গুড়ের এক বাটির থেকে একটু কম গুড় নিয়েছি। আজকে আমি এই নাড়ুটা করব তোমার গুড় আর এই দিয়ে চিনি দিয়ে। এই গুড়টা আমি দিয়ে দিলাম, আর এখানে দেখো হাফ বাটিরও কম আমি চিনি নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে যে আমল দুধের দুটো প্যাকেট নিয়ে এসেছি, ওই প্যাকেট দুটো আমি দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিয়ে নাড়ু করলে বন্ধুরা খুব খেতে দারুণ লাগে কিন্তু। তোমরা লুজও কিনতে পারো, আমি প্যাকেট নিয়ে এসেছি। প্যাকেট দিয়ে আমি দুটো প্যাকেট দিয়ে আমি নিয়ে নেব। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব হাতে। এটা হাতে মেখে পুরো আধ ঘন্টা আমি এটাকে রেস্টে আমি রেখে দেবো। বন্ধুরা এইভাবে একবার করে দেখবে তোমরা, নাড়ু যেরকম খেতে হয় সেই রকম বানানো ভীষণ সহজ, আর এত সুন্দর নাড়ু হবে কি বলবো তোমাদের, খুব সুন্দর নাড়ু হয়। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিই, আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই দেখো এই দেখো আমার একজন এই যে নাড়ু করার জন্য চলে এসছে। টাকা করে দে, এটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো, আধ ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম, আর দেখো এটা কত সুন্দর একটা হয়েছে। একটা বেশ সুন্দর একটা নরম নরম আঠা আঠা টাইপের একটা কত সুন্দর একটা হয়ে গেছে। দেখো আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম, এতে এটা গন্ধটা কিন্তু দারুণ আসবে। এই জালটা কিন্তু একদম বাড়ায় দেওয়া চলবে না। আর কুকুরে এত জ্বালাতন করে, সমানে চিৎকার করেই যাচ্ছে। দেখো এইভাবে একবার অবশ্যই তোমরা নাড়ু করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে, অসাধারণ লাগে কিন্তু, দারুণ একটা টেস্ট হয় এই নাড়ুতে। এটা অনেক দিন রেখেও খেতে পারবা তোমরা। বন্ধুরা দেখো নারকেলের পাকটা কিন্তু নাড়ুর পাকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই, আর দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি হয়ে যায় তাহলে তোমরা বুঝবে না, মানে নাড়ুর পাকটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর, কিন্তু হাত দিয়েও দেখতে হবে না। দেখো তোমরা পাকটা দেখতে থাকো, কত সুন্দর হয়েছে, তাইলে বুঝতে পারবে পাকটা পুরো রেডি কিন্তু। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই থালাটা সামান্য একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে বন্ধুরা ওই সেটা তোমার নারকেলটা লেগে থাকবে না থালার মধ্যে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা আমি নাড়ুটা করে দেখাচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তোমরা যদি মনে হয় একটু জল লাগিয়ে নেবে তাও পারো, কিন্তু একটু ঘি দিয়ে নিলে এটা খুব ভালো হয়। এখনও ভালোই গরম আছে কিন্তু। দেখো একটা কিন্তু হয়ে গেল আমার পুরো রেডি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো
প্রচণ্ড গরম। দেওয়ার একটা পুরো রেডি। এবার সম্পূর্ণ আমি করে নিচ্ছি একইভাবে। আর এত গরম, আর এটা একটু গরম গরমই করা দরকার, আর এটা কিন্তু এটাই হয়ে যায়। এই যে আরেকটা হয়ে গেছে দেখো। পুরো ভিডিওগুলো দেখতে থাকো, খুব ভালো লাগবে বন্ধুরা। দাও সম্পূর্ণ নাড়ুগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি কটা তিলের নাড়ু বানিয়ে নিয়েছি, সেই ভিডিওটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। তিলের নাড়ুর ভিডিওটা কিন্তু আমার আছে, তোমরা দেখে নিতে পারো। আর দেখো নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। বন্ধুরা অবশ্যই এইভাবে একবার তোমরা গুড় আর চিনি দিয়ে নাড়ু করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু, পুরো জমে যাবে। যেও না খায় সেও কিন্তু খাবে। আর নাড়ুর কালারগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, আর নাড়ুর গাগুলো দেখো, মানে পুরো তেল 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 ভাব করছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার ইউটিউবটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তোমরা ভালো মতন পুজো দিও, লক্ষ্মী পুজো। টাটা, বাই বাই।